হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন এমন স্বপ্ন দেখেছেন, আলীকে যখন বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বাড়িতে আসার পরে বুঝতে পেরেছেন যে হযরত ফাতেমা দুনিয়াতে থাকবে না, ফাতেমার সময় ঘনিয়ে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এইদিকে হাসান আর হুসাইন বারবার যখন বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে, মাকে যন্ত্রণা দিচ্ছে। হাসান হুসাইন যখন বেশি যন্ত্রণা দিত, সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা করতেন কি, বলতেন তোর নানার কাছে, নানার কবরের পাশে চলে যা, নানার কবরের পাশে যাইতে বলতেন। হাসান হুসাইন দুইজনকে কবরের পাশে যেতে বললেন। দুইজন যখন কবরের পাশে চলে গেল, আওয়াজ এলো হাসান হুসাইনকে বলা হচ্ছে, ওরে হাসান, ওরে হুসাইন, তোরা এখন কেন নানার কবরের পাশে রে? এই মুহূর্তে বাড়িতে চলে যা, তোর মা দুনিয়াতে থাকবে না, মায়ের দিকে তাকায় থাক, অল্প সময়ের ব্যবধানে ওই মাকে আর পাবি না, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।